ঐতিহাসিক ৫ আগস্টে এই মানিক মিয়া এভিনিউ পরিণত হয়েছিল জনসমুদ্রে। স্বৈরাচার পতন আন্দোলনে ছাত্র জনতার সেই ঐক্য যেন আরও একবার দেখতে চলেছে বাংলাদেশ। জুলাই চেতনা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তুলতে এবার এই ঐক্য ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে দেশের সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব। এ সময় তিনি সকল ধর্মবর্ণের মানুষকে পাশে পাবেন বলেও আশা প্রকাশ করেন। শুক্রবার বিকেল ৩ ঘটিকায় মানিক মিয়া এভিনিউ সংসদ ভবনের আশেপাশের যে জায়গাটা, সেখানেই আনুষ্ঠানিকভাবে আমরা আমাদের যাত্রা শুরু করতে পারবো। আপনাদের সকলের কাছে আহ্বান থাকবে, সারা দেশের যে প্রান্তে আছেন, ঢাকা শহরে বা ঢাকা শহরের বাইরে, আপনারা সকলেই আত্মপ্রকাশ যে অনুষ্ঠান, সেখানে আপনারা অংশগ্রহণ করবেন। যেখান থেকে শেষ সেখান থেকেই শুরু হবে নতুন বাংলাদেশের তারুণ্যের রাজনৈতিক পথ চলা। এরই মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে নতুন রাজনৈতিক দলের নাম ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি। দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও প্রধান সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও কেন্দ্রীয় কমিটিতে থাকছে ১৫১ জন। শীর্ষ পদ ছাড়াও কে কোন দায়িত্ব পাচ্ছেন তা জানতে আরও কিছু সময় অপেক্ষা। ঐক্যের মাধ্যমে এগিয়ে যেতে চায় নতুন দল, তাই বৈষম্যের শিকার হবে না কেউ, এমন আশ্বাস হাসনাত আব্দুল্লাহর কণ্ঠে। নতুন রাজনৈতিক দলে আমরা নানা শ্রেণী পেশার এবং আমরা দেখছি যে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমাদের জায়গা এই নতুন রাজনৈতিক দলে যুক্ত হচ্ছে। তো সেই জায়গা থেকে অনেকেই যুক্ত হবে, অনেকেই যুক্ত হয়ে চলে যাবে, সেটি রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। তো এই বিষয়গুলো আমরা চেষ্টা করছি যে এই বিষয়গুলোকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক করা যায়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দেশের কূটনীতিক সহ বিশিষ্ট জনেদের। তাই নিরাপত্তার কমতি থাকছে না বলেও জানান সংগঠকরা। সারা দেশ থেকে প্রায় ১.৫ থেকে ২ লক্ষ মানুষ এখানে কিন্তু উপস্থিত হবে। গণ্যমান্য ব্যক্তিবর্গ, অ্যাম্বাসিডর, বিভিন্ন রাজনৈতিক দলের হাইয়েস্ট লেভেলের নেতাকর্মীরা থাকবেন। পাশাপাশি গত ১৬ বছরে আওয়ামী আমলে গুম, খুন, নির্যাতনের শিকার যারা হয়েছে সেরকম মানুষ থাকবেন। আমরা চাই যারা এখানে আসবে তারা যেন খুব নির্বিঘ্নে স্বস্তিদায়কভাবে যেন প্রোগ্রামটাতে যুক্ত হতে পারে এবং এখান থেকে আবার সুন্দরভাবে এক্সিট নিয়ে যেন বাসায় ফিরতে পারে। জনগণের সমর্থনে ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা পূরণে এই নতুন রাজনৈতিক দল প্রয়োজন হয়ে উঠেছে বলেও জানান অনেকে। মানুষের যে পরিমাণ অভূতপূর্ব সাড়া, এবং মানুষ চাচ্ছিল আপনারা কবে রাজনৈতিক দল হয়ে আসবেন, এবং মানুষের সেই চাওয়া থেকেই আমাদের এই রাজনৈতিক দলের ঘোষণা। গেল বছরের ৫ই আগস্ট ঠিক এই সংসদ ভেঙে দেয় ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মুখে। সেই ছাত্র জনতা তাদের রাজনৈতিক দলের নাম আত্মপ্রকাশ করবে আজকের এই দিনে, ঠিক সেই সংসদেরই সামনে। আর সেই অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণ, এমনটাই বলছেন যারা সাধারণ মানুষ আছেন তারা। শাহাদাত অফরো, এখন, ঢাকা।